আমাদেরই ত্রুটির কারণে প্রচুর রোহিঙ্গা বাংলাদেশি পাসপোর্ট নিয়ে সেখানে গেছে বহু বছর আগে, তখন হাতে লেখা পাসপোর্ট ইস্যু হতো, প্রচুর দুর্নীতির অভিযোগও এর মধ্যে আছে। সিচুয়েশনটা এরকম দাঁড়িয়েছে, যারা আমাদের পাসপোর্ট নিয়ে গেছে সৌদিরা ইনসিস্ট করছে তাদেরকে যেন আমাদের পাসপোর্ট আমরা রিনিউ করে দিই। একটা সিদ্ধান্ত যখন নেওয়া হয় কোনো দেশের প্রেক্ষিতে, সেখানে আরও অনেক স্বার্থ জড়িত থাকে। তো এইটুকু শুধু জেনে রাখুন যে আমরা এটা চেষ্টা করেছিলাম যাতে করতে না হয়, কিন্তু আমাদের অন্যান্য স্বার্থের কারণে আমরা এটা করতে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এই 69,000-কে বাংলাদেশি পাসপোর্ট দেবো। এটার কারণে শুনুন, পাসপোর্ট মানে এই না যে সে বাংলাদেশের নাগরিক। পাসপোর্ট কিন্তু যে কোনো দেশের নাগরিককে পাসপোর্ট দেওয়া যায়, এবং এটার উদাহরণ প্রচুর আছে সমস্ত পৃথিবীতে। অন্য এক দেশের নাগরিককেও আপনি পাসপোর্ট দিতে পারেন, একটা পারপাজে সে গেল, ইত্যাদি ইত্যাদি। আমাদের মূল বিষয়টা হচ্ছে যে এই মানুষগুলি মিয়ানমার থেকে এসেছে, তারা এথনিসিটি নিয়ে তারা গবেষণা করতে থাকুক, সেটা হলো অন্য জিনিস। কিন্তু এই মানুষ যারা এখানে এসছে 13 লক্ষ, তাদের পূর্বপুরুষরা শত শত বছর যাবত ওখানে ছিলেন, কাজেই তাদেরকে ফেরত নিতে হবে। এবং এটা সমস্ত পৃথিবী স্বীকার করে যে তারা রোহিঙ্গারা একটা জনগোষ্ঠী যেটা মিয়ানমারের আরাকানের অধিবাসী। তো আমাদের সেই পয়েন্ট অফ ভিউ থেকেই এটাকে ডিল করতে হবে, এবং এইসব টেকনিক্যাল ইস্যুর কারণে আটকে থাকবে না। আমরা যদি তাদেরকে ফেরত দেওয়ার মতো পরিবেশ সৃষ্টি করতে পারবে, সেটা করতে গিয়ে আমাদের আরও অন্যান্য অনেক কাজ আছে। এইসব ছোটখাটো টেকনিক্যাল ইস্যুতে সেটা আটকে থাকবে। ওয়াশিংটন পোস্টে সম্প্রতি একটি নিবন্ধ এসেছে, যেখানে একটা অডিও লিখে কথা বলা হচ্ছে। মার্কিন কূটনীতিক বলছেন যে অমুক দল ক্ষমতায় এসে অমুক রকম আইন করতে চাইলে আমরা তাদের উপর এত % ট্যাক্স দেবো। এটাকে অভ্যন্তরীণ রাজনীতি এটা নিয়ে আমি কোনো কমেন্ট করতে চাই না, কারণ এগুলি আমরা জানি না যে কে আসবে আর কি হবে। স্পেকুলেট করে তো লাভ নেই। আমরা দেখবো যে কে নির্বাচনে যেতে, তারা ক্ষমতায় আসবে, তারপরে তারা কি করে সেটা তারা তখন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ডিল করবেন। আর কিছু অ্যাম্বাসেডর আসলে বড় দেশগুলোর তারা পরিচয়পত্র পেশ করার পরপরই প্রথম ফরেন মিনিস্টারের সঙ্গে বা ফরেন অ্যাডভাইজারের সাথে দেখা করে। এই অ্যাম্বাসেডারের সঙ্গে চিফ ইলেকশন কমিশনার, হেড অফ দ্য গভর্নমেন্ট, জুডিশিয়ারি চিফ সবার বৈঠক হলো, আপনার সঙ্গে তার সাক্ষাৎ? না, এটা কারণ একটু অন্যরকম। এটা আসলে আমাদের পক্ষ থেকে একটু সম্ভব ছিল না, কারণ যেই দেখাগুলি করেছেন সময় তো অল্প, করা প্রয়োজন ছিল। তারপরে তারা রিকোয়েস্ট করেছে, যেহেতু আমি ছিলাম না অ্যাভেলেবল, আমি অ্যাভেলেবল ছিলাম না বলেই আমি বলছি না ঠিক আছে, ওনারা দেখা করতে পারেন। আমার কাছ থেকে জিজ্ঞেস করেই এটা কাজটা করা হয়েছে। এটা নিয়ে বিচলিত হওয়ার কিছু না। আমি পত্রিকাতে দেখলাম যে হচ্ছে। না, এই ধরনের কোলাবোরেশন তো হচ্ছে। তো একটা ফ্যাক্টরি যদি হয়, একটা ফ্যাক্টরি হওয়া তো আসলে ঠিক পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয় না। এখন যদি অন্য কেউ, যেটা প্রশ্ন তুমি করতেছো, অন্যদিন, এখন বিষয়টা হচ্ছে যে ভারতে যা কিছু হয় অথবা পাকিস্তানে যা কিছু হয়, এটা নিয়ে কি আমার কি মতামত, সেটার কোনো গুরুত্ব আছে? নাই। আপনার সরকার ব্যবস্থা কাঠামো না বাংলাদেশের ক্লাসে? না, বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশের জন্য যদি বাংলাদেশে যদি কোনো একটা কিছু ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি কিছু করার চেষ্টা করে, চিন্তা করে, বা সেট আপ করে অন্য একটা দেশের সহযোগিতায়, সেটা বাংলাদেশ তার নিজের স্বার্থে নিজের সিদ্ধান্ত নিয়ে করবে। এটাতে অন্য কে কি মনে করবে তাতে কিছু আসে যায়। থ্যাংক ইউ। এই তুমি 3টা প্রশ্ন করছো, ওকে দাও। আমি তো জানতে চাচ্ছিলাম, ওসমান হাদির বড় ভাইকে ব্রিটেনে ডেপুটি হাই কমিশনার করা হয়েছে। ডেপুটি হাই কমিশনার করা হয়নি, তাকে সেকেন্ড সেক্রেটারি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। দেওয়া হয়েছে, হ্যাঁ, বহাল আছে। যেহেতু আসছে, আমরা দেখতে পেলাম আমেরিকান ইউএন বয় দায়িত্ব দেওয়ার আগে এবং পরে বাংলাদেশ টিম রিলেশনস নিয়ে মন্তব্য করেছে। নিশ্চয়ই আপনারা বিষয়টা দেখেছেন, আপনাদের কিভাবে দেখছেন? আমরা এটা দেখলাম এবং আমরা আমাদের স্বার্থ অনুযায়ী সিদ্ধান্ত নেব এবং কাজ করব। ধন্যবাদ।